দেখো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, ময়দার মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি আমি অ্যাড করে নিয়েছি। দেখো এবার আমি রিফাইন অয়েল অ্যাড করে নিয়েছি। রিফাইন অয়েলটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে, কারণ জিনিসটা খাস্তা করতে হবে, ওপরের যে লেয়ারটা হবে সেটা একটু খাস্তা মুচমুচে হওয়া দরকার। দেখো এখানে আটাটা আমি মুট করে নিয়েছি, কারণ তেল দিয়ে ময়াম করাটা ঠিকঠাক আছে। এইবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ রিফাইন অয়েল আটাটায় লাগিয়ে আধ ঘন্টার জন্য আমি ময়দাটা ঢেকে রেখে দেবো। একটা মিক্সিং জারে আমি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা বেটে পেস্ট তৈরি করে নেব। এইবার কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দেব। অয়েলটা গরম হয়ে গেলে আমি মিক্সিতে বেটে রাখা যে মশলাটা সেটা কড়াইয়ে দিয়ে দেব। এবার কড়াইয়ে আমি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার স্বাদ মতো নুন আর স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার বিস্কুটের গুঁড়োটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না বিস্কুটের গুঁড়োটা ঝুরঝুরে ভাবটা আসে ততক্ষণ আমি কড়াইয়ে নাড়তেই থাকবো। তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। দেখো বিস্কুটের গুঁড়োটা আমার ঝুরঝুরে ভাব চলে এসেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো ময়দাটা আমি মেখে রেখেছিলাম, এবার আর একটু সামান্য আমি ময়দাটা মেখে নেব। এবার ছোট ছোট গুলি করে নেব। দেখো এবার আমি ময়দাটা ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি, নিচে স্ল্যাবটার উপরে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এইটাকে পাতলা, যতটা পাতলা পারবো ততটা পাতলা করে আমি বেলে নেব। এবার দেখো একটা বাটির মধ্যে আমি 2 চামচ বিস্কিটের ওই গুঁড়োটা নিয়েছি, ওর মধ্যে পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ নুন, ডিম দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এবার দেখো আমি সে বেলে রাখা রুটিটার উপরে আমি মশলাটা দিয়ে দেবো। ভালো করে চারিদিকটা তোমার ভালো করে মুখটা বন্ধ করে নেবে, যাতে তেলে দেওয়ার পরে যাতে বেরিয়ে না যায়। দেখো আগে থেকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি মোগলাই পরোটাটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই দিক ওদিক আমি লাল লাল করে চেপে চেপে মিডিয়াম ফ্লেমে দিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নেব। দেখো আমার মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার টিস্যু পেপারের উপরে মোগলাইটা তুলে পিস পিস করে কেটে নেব। আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। এবার আমি সস দিয়ে এটা পরিবেশন করছি।